আসসালামু আলাইকুম। লাইফ অ্যান্ড রিয়েলিটি থেকে আপনাকে স্বাগতম। জীবনের প্রতিটি অধ্যায়ে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয়। একটি সঠিক সিদ্ধান্ত যেমন একজন মানুষের জীবনকে সুখ স্বাচ্ছন্দ্য আর সাফল্যে ভরিয়ে দিতে পারে, তেমনি একটি ভুল সিদ্ধান্তও একজন মানুষের জন্য সারা জীবনের কান্না বয়ে নিয়ে আসতে পারে। তাই সিদ্ধান্ত সঠিক হওয়া যে কোনো মানুষের জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ একটা বিষয়। সিদ্ধান্ত নেওয়ার সময় আমরা ভবিষ্যৎ দেখতে পাই না, সেজন্য আমরা বুঝতে পারি না যে সিদ্ধান্ত সঠিক হলো নাকি ভুল হলো। তাহলে ভুল সিদ্ধান্ত থেকে বাঁচার উপায় কি? উপায় নিশ্চয়ই আছে। এই ভিডিওতে আজ আমি 7টি ম্যাজিক্যাল কৌশল আলোচনা করব, যা আপনাকে সবসময় ভুল সিদ্ধান্ত থেকে বাঁচাবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। না টেনে পুরো ভিডিওটি দেখুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। চলুন তাহলে শুরু করা যাক। নাম্বার 1, রাগান্বিত অবস্থায় বা আবেগের সময় সিদ্ধান্ত নেবেন না। সিদ্ধান্ত নেওয়ার প্রথম ও প্রধান শর্ত হলো রাগ ও আবেগকে সরিয়ে রাখা। আবেগ দিয়ে সিদ্ধান্ত নিলে তা বেশিরভাগ ক্ষেত্রেই ভুল হয়। রাগ, অতিরিক্ত আনন্দ বা ভয়, এই অবস্থায় নেওয়া সিদ্ধান্তগুলো প্রায় 80% ক্ষেত্রে ভুল প্রমাণিত হয়। রাগের সময় আমরা কঠিন কথা বলতে পারি, অতিরিক্ত আনন্দে অপ্রয়োজনীয় কিছু কিনতে পারি, আবার ভয় পেয়ে ভালো সুযোগও ছেড়ে দিতে পারি। তাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার আগে নিজেকে প্রশ্ন করুন, আমি এখন যে সিদ্ধান্ত নিচ্ছি, শান্ত অবস্থায়ও কি এই একই সিদ্ধান্ত নিতাম? আবেগকে পুরোপুরি বাদ দেওয়া সম্ভব নয়, তবে সঠিক সিদ্ধান্ত নেবার একমাত্র ভিত্তি যেন আবেগ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। বিজ্ঞান, বাস্তবতা, যুক্তি এবং সম্ভাব্য ফলাফল বিবেচনা করে সিদ্ধান্ত নিন। নাম্বার 2, একাধিক বিকল্প থাকলে কাগজ কলমে তুলনা করুন। ধরুন আপনার হাতে 2টি চাকরির সুযোগ এসেছে। একটিতে বেতন বেশি, অন্যটিতে শেখার সুযোগ বেশি। শুধু বেতন দেখে সিদ্ধান্ত নিলে ভুল হতে পারে। প্রতিটি বিকল্পের সুবিধা, অসুবিধা, ঝুঁকি এবং ভবিষ্যৎ সম্ভাবনা কাগজে লিখুন। এতে মাথার জটিল চিন্তা অনেক পরিষ্কার হয়ে যাবে। তারপর যে বিকল্পটিতে সুবিধা বেশি আর অসুবিধা ও ঝুঁকি কম সেটি গ্রহণ করুন। তবে শুধু সুবিধার সংখ্যা নয়, কোন সুবিধা বা অসুবিধা কতটা গুরুত্বপূর্ণ সেটিও বিবেচনা করুন। নাম্বার 3, অন্যের পরামর্শ নিন, কিন্তু সিদ্ধান্ত নিজে নিন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার আগে আপনার বিশ্বস্ত 4-5 জন মানুষের মতামত নিন। প্রয়োজন হলে সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞের পরামর্শও নিতে পারেন। তবে মনে রাখবেন, পরামর্শ আর সিদ্ধান্ত এক বিষয় নয়। অন্যের কথা শুনুন, যুক্তি যাচাই করুন, তারপর নিজের পরিস্থিতি ও লক্ষ্য অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নিন। একটি প্রাচীন প্রবাদ আছে, পরামর্শ নেবেন সবার, কিন্তু সিদ্ধান্ত নেবেন নিজের। তবে মনে রাখবেন, চূড়ান্ত সিদ্ধান্ত এবং তার দায়ভার আপনার, কারণ ফলাফল আপনাকেই ভোগ করতে হবে। নাম্বার 4, নিজের মূল লক্ষ্য মাথায় রাখুন। প্রতিটি সিদ্ধান্তের আগে নিজেকে জিজ্ঞেস করুন, এই সিদ্ধান্ত কি আমাকে আমার মূল লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছে, নাকি বর্তমানের কোনো সাময়িক সমস্যার সমাধান দিচ্ছে? যে সিদ্ধান্ত আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণে বেশি সাহায্য করবে সেটিকে অগ্রাধিকার দিন। লক্ষ্য যদি পরিষ্কার না থাকে তবে সঠিক পথ খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। তাই প্রয়োজন হলে সবার আগে লক্ষ্য নির্ধারণ করুন। নাম্বার 5, নিজেকে নিরপেক্ষভাবে প্রশ্ন করুন। আমরা অনেক সময় নিজের পছন্দের সিদ্ধান্তের পক্ষে যুক্তি খুঁজি। তাই নিজেকে প্রশ্ন করুন, আমি কি শুধু নিজের পছন্দকে গুরুত্ব দিচ্ছি? আমি কি অন্যকে খুশি করতে চাইছি? অথবা আমি কি শুধু দ্রুত ফলাফল চাইছি? আরেকটি কার্যকর প্রশ্ন হলো, একই পরিস্থিতিতে অন্য একজন মানুষ আমার কাছে পরামর্শ চাইলে আমি তাকে কি পরামর্শ দিতাম? এতে নিজের সিদ্ধান্তকে কিছুটা দূর থেকে দেখার সুযোগ পাওয়া যায়। নাম্বার 6, হুট করে সিদ্ধান্ত নেবেন না। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে পর্যাপ্ত সময় নিন, অপেক্ষা করুন, সম্ভাব্য ফলাফল বিশ্লেষণ করে গভীরভাবে চিন্তা করুন, তারপর সিদ্ধান্ত নিন। তবে অতিরিক্ত দেরিও করবেন না, কারণ অতিরিক্ত চিন্তা করলে সিদ্ধান্তহীনতা তৈরি হতে পারে। অর্থাৎ তাড়াহুড়ো নয়, আবার অযথা বিলম্বও নয়। ইংরেজিতে একটা কথা আছে, হু কনসিডার্স এভরিথিং ডিসাইডস নাথিং। নাম্বার 7, পর্যাপ্ত তথ্য সংগ্রহ করুন। তথ্য উপাত্ত সিদ্ধান্তকে শক্তিশালী করতে পারে, তবে যে কোনো তথ্য নয়।
সঠিক, নির্ভরযোগ্য এবং প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করুন। ধরুন, আপনি কোনো কোর্সে ভর্তি হতে চান। শুধু বিজ্ঞাপন দেখে সিদ্ধান্ত না নিয়ে কোর্সের বিষয়বস্তু, খরচ, সময়, মান, যারা কোর্স করেছে বা করে তাদের মতামত এবং আপনার লক্ষ্যের সাথে এর সামঞ্জস্য যাচাই করুন। তথ্য সংগ্রহের উদ্দেশ্য হওয়া উচিত বিভ্রান্ত হওয়া নয়, বরং বিষয়টি পরিষ্কারভাবে বোঝা। যত বেশি সঠিক তথ্য সংগ্রহ করতে পারবেন, আপনার সিদ্ধান্ত ততই সঠিক হবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার আগে এই 5টি প্রশ্ন লিখে ফেলুন। 1. আমার লক্ষ্য কি? 2. আমার সামনে কি কি বিকল্প আছে? 3. প্রতিটি বিকল্পের সুবিধা, অসুবিধা ও ঝুঁকি কি? 4. আমার কাছে পর্যাপ্ত তথ্য আছে কি? 5. ভবিষ্যতে এই সিদ্ধান্তের সম্ভাব্য ফলাফল কি হতে পারে? এরপর কয়েকজন মানুষের পরামর্শ নিয়ে শান্তভাবে সিদ্ধান্ত নিন। আমরা কেউই ভবিষ্যৎ জানি না, তাই জীবনে শতভাগ সঠিক সিদ্ধান্তের গ্যারান্টিও কেউ দিতে পারি না। কিন্তু আমরা আমাদের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া বা পদ্ধতি উন্নত করতে পারি। ভালো সিদ্ধান্ত মানে এই নয় যে ফল সবসময় আপনার পক্ষেই আসবে, বরং ভালো সিদ্ধান্ত হলো সেটি যা আপনি যথেষ্ট চিন্তা, তথ্য ও বাস্তবতার ভিত্তিতে গ্রহণ করেছেন। আজ থেকেই এই নিয়মগুলো আপনার জীবনে প্রয়োগ করা শুরু করুন। দেখবেন নিজের সিদ্ধান্তের জন্য কখনো আপনাকে আফসোস করতে হবে না। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার জীবনের সবচেয়ে সঠিক বা ভুল সিদ্ধান্ত কোনটি ছিল তা কমেন্টে লিখে জানাতে পারেন। ভিডিওটি কেমন লাগলো সে সম্পর্কেও আপনার মতামত জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।